আমাদের এই দেশে কিছু সংখ্যক মানুষ আছে যারা 2014 সালে দাঁড়িয়ে বলেছিল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে না। এটা ছিল সেই সমস্ত মানুষদের করা ভবিষ্যৎবাণী। কিন্তু আপনারা কি বিশ্বাস করবেন, পিএম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার এই ভবিষ্যৎবাণী আজ থেকে 237 বছর আগেই করে দিয়েছিলেন একজন মহারাজ, একজন সন্ত। অবাক হচ্ছেন তো দর্শক বন্ধুরা? কারণ আমরা ভবিষ্যৎবাণী বলতে যেই দুজনের নাম সব থেকে মনে করি তারা হলেন নস্ট্রাডামাস আর বাবা ভেঙ্গা। এই দুজনের করে ফেলা ভবিষ্যৎবাণীর ইতিহাস বলছে এনাদের এখনো পর্যন্ত 300টি করা ভবিষ্যৎবাণীর মধ্যে 250টি বেশি ভবিষ্যৎবাণী কিন্তু এনাদের অক্ষরে অক্ষরে মিলেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে মহারাজ, যে সন্ত এই ভবিষ্যৎবাণীটি করলেন দর্শক বন্ধুরা, সেটি আমাকে খুবই চমকে দিয়েছিল। কারণ সেই সময় 237 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম পর্যন্ত হয়নি। সত্যিকারের দর্শক বন্ধুরা আমি বলছি, এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আজকে সেই নিয়েই এই ভিডিওতে আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আমি সীমান্ত আলোচনা করব। কে এই মহারাজ, কোথায় তিনি থাকতেন তার ইতিহাস বলবো। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে শুধু এই ভবিষ্যৎবাণী নয়, বর্তমান দিনে দাঁড়িয়ে তার করে দেওয়া আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী আপনাদেরকে চমকাবে। আমাকেও চমকেছিল এবং তারপরেই আমি খাতা পেন পেপার নিয়ে রিসার্চ করতে বসেছিলাম। এবং কিভাবে 237 বছর আগে করে যাওয়া একজন মানুষের ভবিষ্যৎবাণী আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে অক্ষরে অক্ষরে মিলছে, আমাকেও চমকে তুলেছিল। কোনো মজা করছি না দর্শক বন্ধুরা, আমি কোনো মজা করছি না। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের কাছেও এটি মজার বলে আর মনে হবে না। কারণ আপনারা যে ছবিটা দেখছেন সেটি সেই সময়কার তোলা ছবি, যখন নরেন্দ্র মোদী নিজেও স্তম্ভিত হয়ে গিয়েছিল তার জন্মের আগে করা এই ভবিষ্যৎবাণী নিজে দেখছিলেন। প্রিয় বন্ধুরা, আমি বেনেশ্বর ধামে মহন্ত মাভজি মহারাজের কথা বলছি। আর এই ভবিষ্যৎবাণী যে সত্য তার জলজান্ত প্রমাণ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ কিছুদিন আগে সাগোয়ে আরায় নামে একটি জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত একটি নির্বাচনী জনসভায় মাভজি মহারাজের এই ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আমরা একে একে এই মহারাজের করা সেই সব ভবিষ্যৎবাণীগুলি এক নজরে দেখে নিই। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ভারে বাত হবেগা। এর মানে হলো মানুষ বাতাসে কথা বলবে। এই ভবিষ্যৎবাণীটি করেছিলেন এই মাভজি মহারাজ। তার করা ভাষাতেই তিনি এই ভবিষ্যৎবাণীটি করেছিলেন। অর্থাৎ মানুষ এক সময় আসবে যখন বাতাসে কথা বলবে। আর দেখুন কি চমৎকার, আজকে বর্তমান দিনে মানুষ মোবাইলে কথা বলছে। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি তিনি করেছিলেন সেটি হলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে পাড়িয়ে পানি ভাসেগা। অর্থাৎ এটার বাংলা মানে হচ্ছে পানি মেপে বিক্রি হবে। আর আপনারা আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বর্তমানে লিটারের দামে বোতলে করে জল বিক্রি হচ্ছে। তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি করেছেন ডরিয়ে দিওয়া বারেঙ্গা। অর্থাৎ ভবিষ্যতে একটি সময় আসবে যখন দড়ি দিয়ে মানুষ প্রদীপ জ্বালবে। বর্তমানে আপনারা দেখুন আমরা যে চেঞ্জিং লাইটগুলো ইউজ করছি, অর্থাৎ বৈদ্যুতিক তার দিয়ে আমরা বর্তমান দিনে আলোকিত করবার ব্যবস্থা করছি, আলো জ্বালাচ্ছি, সেই ব্যবস্থার কথাই হয়তো তিনি বলে গিয়েছিলেন। অর্থাৎ একটা সময় আসবে যখন বৈদ্যুতিক তার দিয়ে গ্রাম এবং শহরগুলি আলোয় আলোকিত করা হবে দর্শক বন্ধুরা। সেই সময়ের কথাই হয়তো বলতে চেয়েছিলেন এই মাভজি মহারাজ। তিনিই তো বলেছিলেন যে উপহারে ভুবুকা ফেটে যাবে, মানে দেওয়ালে জল আসবে। দেখুন আজকে আমাদের মানুষের বাড়িতে কলের ব্যবস্থা আছে। এই মাভজি মহারাজই বলে গেছেন লবণাক্ত সমুদ্রের পানি একদিন মিষ্টি পানিতে পরিণত হবে। বুঝতে পারছেন কি বলতে চেয়েছিলেন? অর্থাৎ লবণাক্ত সমুদ্রের পানি মিষ্টি হবে, জল একদিন মিষ্টি হয়ে উঠবে। আর বর্তমানে আপনারা যদি না জেনে থাকেন তো অবশ্যই জেনে রাখুন যে সমুদ্রের জলকে ইতিমধ্যেই মিষ্টি জলে পরিণত করার কাজ কিন্তু বর্তমানে চলছে ভারতবর্ষে বেশ কিছু জায়গায়। হয়তো এই দিনটি আর এই সময়ের কথাই উল্লেখ করেছিলেন এই মাভজি মহারাজ। পরের করা ভবিষ্যৎবাণী এই মাভজি মহারাজ যেটা আমাকে খুবই চমকে তুলেছিল, তিনি বলেছিলেন সেই পাণ্ডুলিপিতে তিনি মেনশন করেছিলেন যে পর্বত গিরিনে পানি হসি। এটা বাংলা মানে যেটা জানা গেছে যে পাহাড় গলে জলে পরিণত হবে। বুঝতে পারছেন কোন পাহাড় গলার কথা তিনি বলতে চেয়েছেন, কোন জল গলার কথা তিনি বলতে চেয়েছেন। বর্তমান দিনে আমরা তো দাঁড়িয়ে দেখছি, সকলেই দেখছি, সকলেই জানতে পারছি
যে বরফের পাহাড় দিনের পর দিন গলে গলে জলে পরিণত হচ্ছে। এর ফলে আমাদের সমুদ্রের জলস্তর দিনের পর দিন কিন্তু বাড়ছে দর্শক বন্ধুরা। মাপজি মহারাজের চমকে দেওয়া পরের ভবিষ্যৎবাণীটি ছিল সমুদ্রে নে তীরে করসান কামাসি। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এটার মানে হলো সমুদ্রের তীরে চাষিরা আয় করবে, একদিন সময় আসবে সেই সময় সমুদ্রের তীরে দাঁড়িয়ে চাষিরা আয় করবে। কোন সময় কথা, কোন আয়ের কথা বলতে চাইছে বুঝতে পারছেন? দেখুন স্ক্রিনে লেখা আছে যে বর্তমানে লবণ উৎপাদন ছাড়াও সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে বিভিন্ন গাছ বসিয়ে মানুষ কিন্তু অর্থ আয় করছে। উদাহরণস্বরূপ আপনাদের নারকেল গাছের কথাই বলা যেতে পারে। আর সমুদ্র থেকে লবণ আমরা তো সৃষ্টি করে অর্থ উপার্জন করছি, আপনারা জানেন। মাপজি মহারাজের পরের করা চমকে দেওয়া ভবিষ্যৎবাণী পূর্ব পশ্চিম বৈরাবাসী জরিপ বাণী ফার্সি রে, পাণ্ডুলিপিতে লেখা ছিল, এই ভাষায় লেখা ছিল। এটা বাংলা মানে হলো প্রাচ্য ও পশ্চিমের সংস্কৃতির মধ্যে সামঞ্জস্য একদিন আসবে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান দিনে আমাদের দেশে আমরা সমস্ত মানুষই পাশ্চাত্যের সংস্কৃতির পিছনে কিন্তু ছুটে বেড়াচ্ছি। পাশ্চাত্যের দেশগুলোর বিভিন্ন বিষয়কে, বিভিন্ন জিনিসকে আমরা কিন্তু অনুসরণ এবং অনুকরণ করবার চেষ্টা করছি জীবনের প্রতি পদে পদে। এই মাপজি মহারাজই তার করা আরেকটি ভবিষ্যৎবাণীতে তিনি বলেছেন যে ভূমি ও আকাশের পর্দা ভেঙে যাবে। অর্থাৎ ভূমি ও আকাশের মধ্যেকার যে দেওয়াল আছে সেই দেওয়াল একদিন ভেঙে যাবে। বুঝতে পারছেন কোন দেওয়ালের কথা বলেছেন, কোন দেওয়াল ভেঙে যাওয়ার কথা বলেছেন? দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে ওজোন স্তরে যে গর্তটা আমরা জানতে পারছি দিনের পর দিন ক্ষয়ে যাচ্ছে, আমাদের ওজোন স্তর, সেই প্রাচীরের কথা বলা হয়েছে, সেই দেওয়ালের কথা বলা হয়েছে যেটা দিনের পর দিন ক্ষয় হচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে। মাপজি মহারাজের করা শেষ ভবিষ্যৎবাণী, অর্থাৎ আমার এই ভিডিওতে করা শেষ ওনার করা ভবিষ্যৎবাণীটি হলো পৃথিবী তামাটে রঙের হয়ে উঠবে। তিনি এই ভবিষ্যৎবাণীটি করেছিলেন আজ থেকে 237 বছর আগে। অর্থাৎ পৃথিবী উত্তপ্ত হয়ে তামার রঙে পরিণত হবে। আর আমরা সকলে দেখতে পাচ্ছি বর্তমান দিনে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই যে ভবিষ্যৎবাণী মাপজি মহারাজের আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে ভাষা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই পাণ্ডুলিপিতে যে ভাষা মহারাজ ব্যবহার করেছিলেন সেই ভাষা হলো ভগদী ভাষা। হ্যাঁ, ভগদী ভাষা বা ভক্তি ভাষা। আর এই পাণ্ডুলিপিগুলো এখনো পর্যন্ত মাপজির জন্মস্থান, অর্থাৎ মাপজি মহারাজের জন্মস্থান সাবালায় দুঙ্গারপুর, যেই জায়গাটাকে দুঙ্গারপুর বলেও আমরা জেনে থাকি, সেইখানে কিন্তু সংরক্ষিত আছে। আর স্বয়ং নরেন্দ্র মোদী সেই জায়গায় গিয়েছিলেন এবং সেই লেখা পাণ্ডুলিপি তিনি পড়েছিলেন। তার জীবনে সেই মহান সত্য জেনে যাবার পর তিনি সেই জায়গায় গিয়েছিলেন এই মাপজি মহারাজের সেই ভবিষ্যৎবাণী নিজের চোখে দেখবার এবং পড়বার জন্য। অতএব দর্শক বন্ধুরা, এই হলো সেই মাপজি মহারাজ যিনি আজ থেকে 237 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন PM নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার এই ভবিষ্যৎবাণীটি, যা আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। কিছু বলবার যদি থাকে আপনাদের এই প্রতিবেদন নিয়ে, অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ছাড়তে পারেন। বর্তমান ইন্টারনেট দুনিয়ায় মাপজি মহারাজের এই সমস্ত ইনফরমেশন দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত মজুদ আছে। আপনারা চাইলে প্রয়োজনে সেই নথি যাচাই করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করবেন আর শেয়ার করবেন, কারণ আপনাদের একটি ছোট্ট লাইক আর শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করে। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নমস্কার।